মানে? জাস্ট জোকিং। আসলে কি বলতো, তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে গিয়ে আমার মনে হলো যে আমি অন্য কারোর ভালোবাসা নিজের করে নিয়েছি। আমি বুঝতে পারছি অলি, আজও তুমি রাহুলকে বলতে পারোনি। আমি আমাদের মধ্যে কোনো তৃতীয় জনকে রেখে তোমার কাছে এগোবো না, অপেক্ষা করব তোমার জন্য। এক মিনিট। হাতটা দেখি। এটা তোমার জন্য। আজকের দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন। সারা জীবন এই স্মৃতিটা যেন থেকে যায়, তার জন্য আমার তরফ থেকে গিফটটা। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। গুড নাইট। না না, একা কেন? অভ্র ঘরে আছে দেখেই তো আমি আস্তে আস্তে কথা বলছি তোমার সাথে। তাহলে এত রাতে আমাকে ফোন করছো কেন? প্রয়োজন আছে বলে তাই। প্রয়োজনটা কার ঝিলমিল, আমার না তোমার? সেটা তুমি নিজেই শুনে ডিসাইড করো। দেখো ঝিলমিল, প্রয়োজনটা যদি আমার হয় তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, এত রাতে তুমি আমার প্রয়োজনে আমাকে কেন ফোন করছো? এতে তোমার কিসের স্বার্থ? করলাম কারণ তোমাদের সাথে আমার এত দিনের সম্পর্ক, তাই মনে হলো তোমাদের খবরটা আমার দেওয়া উচিত। তাই ঝিলমিল, আমি ভীষণ টায়ার্ড। হ্যাঁ, প্লাস রাহুলের ব্যাপারটা নিয়ে আমার আর, তাই তোমার যদি কিছু বলার থাকে এট অল, তাহলে তুমি প্লিজ সোজাসুজি বলো, প্লিজ। লিসেন, আমি জানি তোমার মন মেজাজ ভালো নেই, তবে হ্যাঁ, রাহুল সংক্রান্তই তোমাকে একটা খবর দেওয়ার ছিল, তাই আমি ফোনটা করেছিলাম। এরপর তুমি যদি না শুনতে চাও, ঠিক আছে, ফাইন, গুড নাইট, রাখছি। এক মিনিট, কি কথা? শোনো, আজকে পিসু, মানে ওই অভ্র সাত্তকীদের যে পিসু মশাইটা আছে না, পুলিশ অফিসার, যে সে আর সাত্তকী দুজনে মিলে রাত্রিবেলা রাহুলকে যেখানে মারা হয়েছিল না, ওই জায়গাটাতে যাচ্ছে তল্লাশি করতে। মানে ওই জায়গাটা তো সিল করা আছে। আরে বাবা, পুলিশের লোক, সিলটা খুলতে কতক্ষণ? কিন্তু ওরা ওখানে গেছে কেন? মানে কি খুঁজতে গেছে? আরে কেন, কিসের জন্য, সব আমি কি করে জানবো? আমার শুধু মনে হলো যে খবরটি ইম্পর্টেন্ট, তোমাকে দেওয়া উচিত, তাই আমি দিলাম তোমাকে খবরটা। আমার আর কি। যাই হোক, রাহুলের কথাটা ভেবে না সত্যি আমার খুব কষ্ট হয়, জানো তো। তোমার ভাই হলে কি হবে, যতই হোক আমার খুব ভালো বন্ধু ছিল না ও। ঝিলমিল, এই কথাটা আমাকে জানানোর পেছনে তোমার সত্যি সত্যি কোনো স্বার্থ নেই? মানে দেখো, অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ পিপল, তুমি বা তোমার মা তো নিজেদের স্বার্থ ছাড়া কাউকে এক গ্লাস জলও অফার করো না। তাই এই কথাটা তুমি আমাকে কেন বলছো সেটা তুমি আমাকে পরিষ্কার করে বলো, ওকে? আরে রাহুলের এইভাবে মৃত্যুটা তো আমিও মেনে নিতে পারছি না। আর সেদিনকে ওখানে কি হয়েছিল সেই সত্যিটা তো আমাকেও জানতে হবে, না হলে কনককে এই বাড়ি ফেরা থেকে আটকাবো কি করে? এই শোনো,
আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে? যদি কোনো খবর থাকে আমাকে জানিও, ওকে? আমার এখন খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। হ্যাঁ, বাই। ঝিলমিল কার সাথে যেন ফোনে কথা বলছিল মনে হলো। তিস্তা। ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তিকার কালো আখির জলে যাই ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শিশুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন হাসি ভালোবাসি 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 ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। এত রাতে আবার কি? দরজা খুলবে না, তুমি দরজা খুলবে না। অলি, কি হয়েছে তোমার? কেন এরকম করছো আমাকে বলো। কেন দরজা খুলবো না কেন? কি হয়েছে বলো আমাকে। অরূপ, দরজা খুললে তোমার খুব বড় বিপদ হয়ে যাবে। তুমি জানো না। তুমি আমার এই কথাটা রাখো প্লিজ। তুমি দরজাটা খুলো না।